শেষবেলার বারান্দা। জীবনের দীর্ঘপথ পেরিয়ে এসেছেন প্রশান্ত ৭৫ আর অরুণিমা ৭২। তারা এখন তাদের ফ্ল্যাটে বারান্দায় বসে, যেখানে অরুণিমা হাতে লাগানো গোলাপ আর টগর ফুল সজীবতা ছড়ায়। তাদের একমাত্র সন্তান সুমিত তার পরিবার নিয়ে থাকেন দূর আমেরিকায়। কাজের ব্যস্ততায় বছরে একবারও তার দেশে আসা হয় না। প্রথম দিকে এই দূরত্ব ছিল তাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ। অরুণিমা প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, কত কষ্ট করে ছেলেটাকে বড় করলাম, আজ এই শেষ বয়সে ও এত দূরে। প্রশান্ত অবশ্য কষ্ট চেপে স্ত্রীকে সাহস জোগাতেন, সুমিত ভালো আছে, এটাই তো আমাদের আসল সুখ। কিন্তু তাদের চোখে ফুটে উঠত সেই চাপা বিশ্বাস। একদিন সুমিত দুপুরে ফোন করে জানায় জরুরি কাজে সে এবার আসতে পারবে না, সে টাকা পাঠাবে যাতে তাদের নিজেদের খেয়াল রাখতে পারে। ফোন রাখার পর প্রশান্ত অরুণিমার দিকে তাকিয়ে কোনো কথা হলো না, শুধু দুজনে নীরব চাউনিতে হতাশা আর শূন্যতা নেমে এলো। কিন্তু এই দম্পতি জানতেন জীবন কেবল দুঃখের জন্য নয়। তারা সিদ্ধান্ত নিলেন ছেলেকে নিয়ে যে কষ্ট তা যেন সেই জীবনের গতিপথ বদলে না দেয়। তারা দুজনে মিলে তাদের বারান্দার কাঠের দোলনায় বসে কাটানো আরও বাড়ালেন। অরুণিমা চোখ বন্ধ করে শোনাতেন তাদের যৌবনের দিনগুলোর কথা, প্রথম দেখা, বৃষ্টির দিনে ছাতা আনতে গিয়ে প্রশান্ত ভিজে যাওয়া সেই সব রোমান্টিক স্মৃতি। এরপর তারা দুজনে শুরু করলেন তাদের একটি ছোট উদ্যোগ। অরুণিমা ছিলেন সেলাই করায় দক্ষ আর প্রশান্ত তৈরি করতেন বাঁশ ও বেতের ছোট্ট ছোট্ট কারুশিল্প। তাদের এক নাতনি অনলাইনে তাদের কাজের প্রচারের ব্যবস্থা করে দিলেন। তাদের নিখুঁত কাজের জন্য অল্প দিনেই তাদের পণ্যের চাহিদা বাড়তে থাকলো। যেদিন প্রথম বড় অঙ্কের টাকা তাদের হাতে এলো, সেদিন তারা রাতে হাসতে হাসতে রান্নাঘরে গেল। নিজেদের জন্য পায়েস রান্না করলেন এবং সেই পায়েসে ছিল জীবনের অনেক স্বাদ আর জীবনের বেঁচে থাকার সেই আনন্দ। সেই বারান্দার ফুলগুলো এখনও উজ্জ্বল। প্রশান্ত যখন তার কাজে মনোযোগ দেয়, অরুণিমা পাশে বসে গুনগুন করে গান করে। তাদের একসঙ্গে কাজ করার দৃশ্য তাদের একদম মন ভরে গেল। তাদের মনে হয় নাই তারা একা। রোজ ঝলমলে সকালে তারা প্রশান্ত অরুণিমাকে জড়িয়ে ধরে বললেন, অরুণিমা, সুমিতের পাঠানো টাকা আমরা আরামের জীবন পেতাম, কিন্তু তুমি আর আমি মিলে এই কাজ করে যে আনন্দটা খুঁজে পেলাম, সেটা কি অন্য কিছুতে পাওয়া যেত? অরুণিমা প্রশান্তর বুকে মাথা রেখে উত্তর দিলেন, না গো, আমাদের শেষবেলার এই বারান্দা এখন সবচেয়ে সুখের জায়গা। সুখ বাইরের আলো নয়, সুখ তো আমাদের নিজের ভালোবাসার মধ্যে। প্রশান্ত আর অরুণিমা আজ আর দূরে থাকার ছেলের জন্য দীর্ঘশ্বাস ফেলেন না। তাদের কাছে এখন জীবন মানে হলো এক কাপ গরম চা, একে অপরের কাঁধে মাথা রাখা আর নিজেদের হাতে শেষবেলা বারান্দা সুখ দুঃখে একসঙ্গে সুন্দর গল্প বলে চলেছে।